নমস্কার বন্ধুরা, আবার এসে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আচ্ছা, আর এবারে যে জানিয়ে বলবো, যে সমস্ত আসন নিয়ে বলবো, সেটাতে আপনাদের অনেক মানে উপকার হবে। না, নাম্বার ওয়ান বলবো, আপনাদের পেটের গ্যাস, অ্যাসিড, এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে বলবো। এগুলোর জন্যে অনেকে অ্যান্টাসিড খান, মুঠো মুঠো অ্যান্টাসিড খান, তারপরে হজমের ওষুধ খান, অমুক তো যাই হোক, খুব একটা রিলিফ হয়তো পান না। ওষুধগুলো খেলে হয়তো আপনাদের কিছুটা হয়তো লাভ হয়, কিন্তু সেরকম ভাবে কিছু মানে না খেলেই আবার সেই একই প্রবলেম। যাই হোক, তো আপনারা এই এই আসনটা করে দেখুন, এতে আমরা উপকার পাবেন। এটা হচ্ছে আপনাদের পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনটা কি? এটাতে আপনাদের পেটে মানে পেটের আপনার নাম্বার ওয়ান চর্বিটা তো কমবেই, পেটে চর্বি কমবে, প্লাস আপনাদের অ্যাসিড, গ্যাস, ইনডাইজেশন, এই সমস্তগুলো ঠিক হয়ে যাবে। তা কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে শুয়ে পড়বেন, বিছানায় শুয়ে এটা করতে পারেন। এভাবে শুয়ে পড়লেন, শুয়ে পড়ে এইভাবে শুয়ে এবারে আপনি ডান ডান পায়ের হাঁটুটা এভাবে ভাঙবেন, ভেঙে এইভাবে পাটা ফোল্ড করে পেটের উপরে এভাবে চেপে ধরবেন। ব্রিদিংটা, শ্বাসটাকে স্বাভাবিক রাখবেন, নর্মাল রাখবেন ব্রিদিংটা, আর 30 সেকেন্ড মতো থাকবেন। 30 সেকেন্ড হয়ে গেলে ছেড়ে দেবেন। এইবারে এটার বাঁ পাটা করবেন। কিভাবে করবেন? এই সেম প্রসিডিওর, বাঁ পায়ের হাঁটুটা ভাঙবেন, ভেঙে পেটের উপর এভাবে চেপে ধরবেন। ঠিক আছে? ব্রিদিংটাকে নর্মাল রাখবেন, আর 30 সেকেন্ড মতো আপনি থাকবেন। 30 সেকেন্ড মতো থেকে তারপরে আপনি আস্তে আস্তে ছেড়ে দেবেন। এই হয়ে গেল একটা একটা দুটো সেট, সরি, হাফ হাফ, পুরো একটা সেট হলো। এইবারে কি করবেন? এবারে আপনি দুটো পাই একসাথে তুলবেন, এইভাবে দুটো পা এভাবে, এইভাবে দুটো পাকে এরকম ভাবে চেপে ধরবেন বুকের উপরে। ব্রেদিংটা কিন্তু নর্মাল লাগবে। এভাবে ঠিক 30 সেকেন্ড থাকবেন। 30 সেকেন্ড থেকে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে 2-5 মিনিট শবাসন করবেন। এইভাবে দুটো হাত এরকম খুলে দেবেন, খুলে দিয়ে পাটা একটু ফাঁক করে এভাবে একদম বিশ্রাম নেবেন। এই এই হয়ে গেল। এইবারে এইটা হলো আপনাদের পবনমুক্ত আসন। এইটা রোজ করবেন। এটা সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে উঠে আপনারা এটা করবেন, বিছানাতেই করবেন, কোনো প্রবলেম নেই, বিছানাতে করুন। মোট মোট যদি 3টে সেট করেন, তিনটে সেট করে তিনবারই তিনবারই শবাসন করবেন। 3টে সেট করে তিনবারই শবাসন করলে বেশ। এইটা তো হলো। এটা হয়ে আপনার পেটের আপনার চর্বি কমবে, প্লাস আপনার এই হজমের প্রবলেম মানে এই ঠিক হবে, প্লাস গ্যাস, অ্যাসিডিটি, অমুক তমুক, এই সমস্ত প্রবলেম ঠিক হবে। আর একটা বলি, সেটা হচ্ছে কি, আপনাদের অনেকের এই বয়সে ডায়াবেটিসটা হয়। ডায়াবেটিস হয়, সুগার মানে সুগার আর কি। এতে কি হয়, আমাদের শরীর থেকে ইনসুলিনটা বেরোনোটা, মানে প্যাঙ্ক্রিয়াস থেকে যে ইনসুলিন বেরোয়, সেই ইনসুলিন বেরোনোটা বন্ধ হয়ে যায়। ইনসুলিন বেরোনোটা বন্ধ হলে তখন কি করতে হবে আমাদের? তখন আমাদের বাইরে থেকে ওই অ্যানিমাল ইনসুলিন নিতে হয়।
অ্যানিম্যাল ইনসুলিন আমরা দোকান থেকে কিনে আনি, ডাক্তার যেভাবে বলে সেভাবে ইঞ্জেকশন করে আমাদের গায়ে অ্যানিম্যাল ইনসুলিন দিয়ে দেয়, কারণ ইনসুলিনটা আমাদের শরীরে লাগে। যাই হোক, তো আজ আমি একটা আসন আপনাদের দেখাবো। এই আসনটা যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনার নিজেরই শরীরের থেকে, আপনার যে প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশনটা বেরোনোটা আবার শুরু হয়ে যাবে। তো চলুন সেই সেই আসনটা দেখাই। এই আসনটার নাম হচ্ছে মান্ডুকাসন। মান্ডুকাসনটা হচ্ছে ডায়াবেটিসের জন্য, বা ডায়াবেটিসের জন্য এই আসনটা করবেন, খুব ভালো। এটা আপনারা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। এটা প্রথমে আমরা বজ্রাসনে বসবো। বজ্রাসনে এইভাবে বসবো, এইভাবে বসবো। বসে এবার দুটো হাত এভাবে মুঠি করব, মুঠি করে আমরা পেটের উপর আমরা চাপবো। কিন্তু তার আগে আমরা শ্বাসটাকে পুরোপুরি বাইরে বাইরে বার করে দেবো। শ্বাসটাকে পুরোপুরি বাইরে বার করে দিয়ে এইবারে শ্বাসটাকে পুরোপুরি নাক দিয়ে বাইরে বার করে দিন। পেটে চেপে শ্বাস বন্ধ করে মাথাটা নিচে করুন। এইভাবে 20 সেকেন্ড মতো থেকে আপনি আবার ব্যাক করুন। ব্যাক করে আবার এভাবে আপনি 3টে সেট করুন। 3টে সেট করবেন। 3টে সেট করে তারপরে আপনি 4-5 মিনিট শবাসন করবেন। ব্যাস হয়ে গেল। 4-5 মিনিট শবাসন করে নেবেন। বাস এইটা আপনারা করুন। এটা করলে কি হবে, আপনাদের সুগারের প্রবলেমটা অনেকটা সলভ হয়ে যাবে। আর সুগারের প্রবলেম, যে ইনসুলিনটা অনেক সময় বাইরে থেকে নিতে হয় আমাদের, নিজস্ব ইনসুলিন বেরোনো তো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কি করবো, আমাদের বাইরে থেকে কিনতে হয়। তা এইটা যদি আমরা করি তাতে আমাদের নিজস্ব ইনসুলিন বেরোনো শুরু হয়ে যাবে, এবং আমাদের ডায়াবেটিসের প্রবলেমটা আস্তে 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 কমে যাবে, নর্মাল হয়ে যাবে। আর আরেকটা ব্যাপারে আমি বলি আপনাদের, আমি একটুখানি আপনাদের একটুখানি কষাস করে দিতে চাই। একটা ব্যাপার, একটা বিখ্যাত যোগী রামদেবজি যে কপালভাতি করতে যেটা বলেন, কপালভাতিটা দেখুন। কপালভাতিটা হচ্ছে কি, শ্বাসটা এরম নিয়ে এই যে আমরা জাগটা দিচ্ছি, জাগটা দিলে যে হার্টের ওপর অনেক সময় একটা চাপ পড়ে। উনি বলেন কি, এটাতে আপনার ব্লকেজ খুলে যায়। ঠিক আছে, ব্লকেজ খুলেও যায়, হ্যাঁ, ব্লকেজ খুলে, কিন্তু অনেক সময় কি হয়, খুব মানে ফাস্ট আপনার হার্টটা আপনার কি বলে চলতে শুরু করে। হার্ট খুব তাড়াতাড়ি ফাস্ট চলতে শুরু করলে কি হয়, হার্টটা আপনার মানে মানে ফেল করে যাওয়ার খুব কিন্তু সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু সবসময় এটা করবেন না, কারণ কপালভাতিতে সবসময় ইজ নট নট হেলদি থিং। অনেকে উনি বলেন ঠিক, হ্যাঁ করুন, এই করুন, সেই করুন, হুম তো, কিন্তু কপালভাতিটা আমার মতে, কারণ কপালভাতি আমি নিজে করে দেখেছি, আমার এটাতে অপকার হয়েছে। আমার এটাতে এই হার্টের প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। কপালভাতি করবো, আমি ভেবেছিলাম যে হার্টের প্রবলেম হয়তো সলভ হয়ে যাবে, এবং আমি হয়তো কিছুটা হার্টটা আমার ঠিক হবে, ভালো হবে, কিন্তু উল্টে আমার হার্টটা ড্যামেজ হয়ে গিয়েছিল। কিন্তু সেই জন্য আমি আপনাকে বলছি, হ্যাঁ, কপালভাতিটা কিন্তু করার আগে খুব চিন্তা ভাবনা করে আপনি ইসিজি করে, ইকোকার্ডিও করে, এবং ভালো যোগের যারা এক্সপার্ট, বা আমাকেও জিজ্ঞেস করতে পারেন, কমেন্টে যদি জিজ্ঞেস করেন আমি আপনাদের বলে দেবো আপনাদের কিভাবে কপালভাতি করবেন। কপালভাতি করার অনেক প্রসেস আছে। আপনাকে কিন্তু প্রথমে যে রামদেবজি যেটা বলেন, খুব ফাস্ট করুন, হ্যান ত্যান, এটা কিন্তু করবেন না। প্রথমে আপনি শুরু করুন খুব আস্তে আস্তে, খুব আস্তে আস্তে, এরকম নিয়ে। প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনি ব্রিদিং এক্সারসাইজ করুন। শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন, শ্বাস নিন, শ্বাস ছেড়ে দিন। ব্যাস, এর বেশি কিচ্ছু করবেন না। আপনার বেকার বেকার আপনার জোর করে কপালভাতি করতে যাবেন না, এতে আপনার হিতে বিপরীত হবে, ভালো হবে না। হ্যাঁ, আপনি অনুলোম বিলোমটা করতে পারেন। অনুলোম বিলোমে আপনার কোনো রিস্ক ফ্যাক্টর নেই, কিন্তু কপালভাতিতে কিন্তু আপনার রিস্ক ফ্যাক্টর আছে। এটা কিন্তু বারবার মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আর অনুলোম বিলোম আমরা করতে পারি। অনুলোম বিলোমে কোনো হার্মফুল কোনো এফেক্ট নেই। এটা আপনার কিভাবে করবেন, অনুলোম বিলোমে দুটো আঙুল নিয়ে ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিলেন,
বাঁ নাকটা বন্ধ করে দিলেন, এবার ডান নাক দিয়ে শ্বাসটা ছেড়ে দিলেন, এবার আবার ডান নাক দিয়ে নিলেন, নিয়ে বাঁ নাক দিয়ে ছেড়ে দিলেন। এই হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোমটা করতে পারেন, অনুলোম বিলোমটা করলেও আপনার ক্ষতির কোনো সম্ভাবনা নেই, উল্টে আপনার ভালো হবে। এটাতে ব্লকেজও খুলে যায়, সত্যি সত্যি খুলে যায়। আরেকটা আপনাদের বলছি যে আরেকটা আপনাদের একটু আমি বলছি, সেটা আমার এলো, এটা হচ্ছে কি পেটের ব্যাপারেই বলছিলাম। পেটের ব্যাপারে অনেক সময় কি হয়, অনেকে এতে ভোগে, লুজ মোশনে ভোগে, আমাশায় ভোগে, এই সমস্ত প্রবলেমে একটা যোগা আপনাদের আমি বলছি আজকে, আপনারা এটা করে দেখতে পারেন। উইদাউট মেডিসিন আপনারা কিন্তু এই আমাশা বলুন, লুজ মোশন বলুন, এই সমস্ত থেকে আপনারা এই পাবেন, ছুটকারা পাবেন। কিভাবে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনারা সোজা বসলেন, যে কোনো আসনে বসতে পারেন, পদ্মাসনে বসুন বা সুখাসনে বসুন বা সিদ্ধাসনে বসুন, যে কোনো আসনে বসতে পারেন। বসলেন, এবারে দুটো হাত এই জাস্ট আপনার নাভি যেখানে আছে, নাভির পাশে আপনি রাখবেন, এই 4টে আঙুল নাভির পাশে রাখুন, আর এই বুড়ো আঙুল দুটো এই এই সাইডে রাখুন, কোমরে। এবার এইটা করে আপনার নাভির সাইডটায় আপনার হাতটা রয়েছে, মাঝখানটা রয়েছে নাভি। এইবারে আপনি শ্বাসের সাথে সাথে এরম ভাবে আঙুলটাকে দিয়ে ভেতর দিকে, মানে পেটের ভেতর দিকে একটুখানি করে চাপ দিতে হবে, এইভাবে। এইভাবে আপনি 10 বার থেকে 15 বার করুন শুরুতে। এটা করতে পারেন। যারা আমাশায় ভুগছেন, যারা মানে অজীর্ণ, মানে অনেক সময় ডাইজেশন না হয়ে অনেক সময় লুজ মোশন হয়, তাদের পক্ষে এটা খুব ভালো। বিশেষ করে যারা একটু হিল সাইডে থাকেন, যাদের একটু ডিসেন্ট্রি টেন্ডেন্সি আছে, তাদের এটা খুব ভালো। এটা মেয়েরাও করতে পারেন, হ্যাঁ, তবে হ্যাঁ, মেয়েদের যখন পিরিয়ড হবে সেই সময়টা করবেন না, বাদ বাকি সময় আপনারা এটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, আজকে ব্লগটা আজ এখানে শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, এবং যে আসনগুলো আপনাদের শেখাচ্ছি আপনারা প্র্যাকটিস করুন, ভালো থাকুন। আর আপনারা কিন্তু আমার ব্লগগুলো কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।